আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্ট হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা যারা ফেসবুক আর ওয়েব অ্যাপ থেকে কানেক্টেড হইছো ভাইয়াকে একটু বলো ভাইয়ার অডিও আর ভিডিও সব ঠিক আছে কিনা। আমাকে একটু বলো তো কেমন আছো সবাই? সব ক্লিয়ার তাই না? তো এখন আমরা ইন্টিগ্রেশনের দ্বিতীয় ক্লাসটা করব। যদিও দ্বিতীয় ক্লাস, এটা আসলে আমাদের প্রথম ক্লাসটার পরের পার্ট, প্রথম ক্লাসটার কন্টিনিউয়েশন। ঠিক আছে, সবাই আমাকে বলো তো আমার কথা শুনতে পাচ্ছ কিনা এবং সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, আমাদের টোটাল 4টা ক্লাস লাগবে, তবে বড় বড় না, ছোট ছোট ইন্টিগ্রেশন ক্লাস। 3 ঘন্টার ইন্টিগ্রেশন ক্লাস করতে গেলে তোমার মাথার নাড়ি ভুড়ি সব ছিঁড়ে যাবে, বুঝছো? এই জন্য আমরা ছোট ছোট পার্ট করে ক্লাসগুলা নিচ্ছি। ঠিক আছে, তো আজকে সকালে আমরা কম করি নাই, কিন্তু 40টা অঙ্ক করছি এই পর্যন্ত, তাই তো? তো প্রথম ক্লাসে আমরা এই পর্যন্ত করছি। যারা প্রথম ক্লাস করো নাই, প্রথম ক্লাস করে আসবা। ঠিক আছে, আমরা সবার লাস্টের যেই টাইপটা দেখতেছিলাম, সবাই একটু মনোযোগ দাও। আমরা সবার লাস্টের যেই টাইপটা দেখতেছিলাম সেই টাইপটা কি ছিল? আমরা প্রথম ক্লাসে সবার লাস্টের যেই টাইপটা দেখতেছিলাম সেটা কি বলো তো? সেটা কি ছিল? জেড ধরে নেওয়া বা প্রতিস্থাপন পদ্ধতি, তাই না? জেড ধরে নেওয়া বা প্রতিস্থাপন পদ্ধতি। ঠিক আছে, তো আমরা ওখান থেকেই শুরু করব। বলো তো আমাদের প্রতিস্থাপন পদ্ধতিতে সবচেয়ে পপুলার কোন রুলটা ছিল? কোন আকৃতিটা সবচেয়ে বেশি পপুলার ছিল? 1/x আর 1/√x, তাই না? 1/x আর 1/√x, সাউন্ড ঠিক আছে না? আচ্ছা, ঠিক আছে। তো আমরাও এখন 1 ঘন্টা বা 1 ঘন্টা 10 মিনিট একটা ক্লাস নিব, বুঝছো? 1 ঘন্টা 10 মিনিটে আমরা ক্লাস নিব। 1 ঘন্টা 10 মিনিট ক্লাস নিয়ে আমাদের চ্যাপ্টার 10.3 পর্যন্ত শেষ করে ফেলবো, বুঝছো? চ্যাপ্টার 10.3 পর্যন্ত শেষ মানে ইন্টিগ্রেশনের অর্ধেকটা শেষ। তারপর তোমাদের 1 ঘন্টা ব্রেক থাকবে। 1 ঘন্টা ব্রেকের পর, এখন কয়টা বাজে? 2:30 বাজে। 2:30 থেকে ধরো 3:30 পর্যন্ত ক্লাস করে আমরা চ্যাপ্টার 10.3 শেষ করে ফেলবো। তারপর তুমি কি করবা? পুরো ব্যাপারটা একটু ঠান্ডা মাথায় নিজেরা চিন্তা করবা, ফর্মুলাগুলো আবার রিভিউ করবা। তারপর 1 ঘন্টা পরে, তার মানে 4:30টায় আমরা আবার শুরু করব আমাদের চ্যাপ্টার 10.4, আমরা আর 1 ঘন্টায় শেষ করে দিব। বুঝতে পারলা সবাই? ইন্টিগ্রেশন একটা না করাইলে না মাথাটা গরম হয়ে যাবে। সো এই জন্য 2:30 থেকে 3:30 পর্যন্ত আমরা চ্যাপ্টার 10.3 পর্যন্ত শেষ করে ফেলবো। তারপর 1 ঘন্টা গ্যাপ, 4:30টায় আমরা আরেকটা চ্যাপ্টার শুরু করব, তখন 1 ঘন্টা পড়াবো। তো আমাদের ইন্টিগ্রেশন অর্ধেকেরও বেশি শেষ হয়ে যাবে, 70% শেষ হয়ে যাবে। তারপরে নেক্সট 2 ক্লাসে, ছোট ছোট 2টা ক্লাসে বাকি পার্টটুকু শেষ করে দিব। সবাই বুঝছি? ঠিক আছে, তো প্ল্যান ডান। এবার আমাকে বলো, আমরা সবচেয়ে পপুলার যে আকৃতি দেখছিলাম সেটা হচ্ছে 1/x আর √x, তাই না? এই আকৃতি দুইটা সবচেয়ে পপুলার। এখন যেহেতু এগুলা সবচেয়ে পপুলার, এগুলা নিয়ে আলাদা 2টা ফর্মুলা আছে। ফর্মুলা 2টা কিরকম? ধরো এরকম, ইন্টিগ্রেশন অফ f of x উপরে হচ্ছে f prime x dx। ইন্টিগ্রেশন অফ একটা ভগ্নাংশ, দেখো নিচে একটা ফাংশন, উপরে তার ডিফারেন্সিয়েশন। হ্যাঁ দেখো, নিচে একটা ভগ্নাংশ, উপরে দেখো একটা ভগ্নাংশ, নিচে একটা ফাংশন, তার উপরে তার ডেরিভেটিভ। বলো তো এটার অ্যান্সার কি? ln of modulus of f of x, তাই না? আমাকে বলো, ln of modulus of f of x ক্লিয়ার, তাই না? কারণ এই যে f of x এইটাকে তুমি যদি মনে মনে z ধরো, তাহলে উপরেরটা কি dz না? আমাকে সবাই বলো,
আমাকে সবাই বলো, তুমি যদি এফ অফ এক্স কে মনে মনে জেড ধরো, এফ অফ এক্স কে মনে মনে জেড ধরো, তাহলে বলো তো এফ প্রাইম এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড, এটাই তো হয়। তো তুমি যদি রিপ্লেস করো তাহলে কাহিনীটা খেয়াল করো তো, কাহিনীটা খেয়াল করো তো, নিচে জেড উপরে ডিজেড, তাই না? তাহলে এটা কি লন অফ মডুলাস অফ জেড প্লাস সি, জেড এর ভ্যালু কত এফ অফ এক্স, লন অফ মডুলাস অফ এফ অফ এক্স প্লাস সি। ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? আমাকে বলো, যাদের মাথার উপর দিয়ে যাইতেছে তোমরা আগের ক্লাস করো নাই, সবাইকে বুঝছো? এটা কিন্তু আগের ক্লাসের টপিক। তো এটা আসলে একটা ফর্মুলা হিসেবে মনে রাখবা, এই জিনিসটাকে একটা ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে। ফর্মুলাগুলো আমি পরের পেজে সুন্দর করে লিখে দিচ্ছি, আবার ফর্মুলাগুলো পরের পেজে আমি সুন্দর করে লিখে দিচ্ছি। এবার আরেকটা কাহিনী, সিমিলার, রুট ওভার অফ এফ অফ এক্স, উপরে হচ্ছে এফ প্রাইম এক্স ডিএক্স। বলো এইটার অ্যান্সার কি হবে? এটাকে যদি মনে মনে জেড ধরো, নিচে হচ্ছে রুট জেড উপরে ডিজেড, তাহলে ইন্টিগ্রেশন অফ ডিজেড বাই রুট জেড, টু রুট জেড প্লাস সি, তাই না? আমাকে বলো টু রুট জেড প্লাস সি। সবাই সবাই বলো বলো, তাহলে কি থাকতেছে? টু রুট এফ অফ এক্স প্লাস সি। এটাকেও ফর্মুলা হিসেবে মনে রাখতে হবে। তাহলে এখান থেকে আমরা দুইটা ফর্মুলা দেখলাম, তুমি মনে রাখলে খুবই ভালো, এগুলো এমসিকিউতে অনেক হেল্প করবে। ফর্মুলা দুটা কিরকম? ইন্টিগ্রেশন অফ একটা ভগ্নাংশ, যেই ভগ্নাংশের নিচে একটা ফাংশন উপরে তার ডেরিভেটিভ, যেই ভগ্নাংশের নিচে একটা ফাংশন উপরে তার ডেরিভেটিভ, এই আকৃতির ইন্টিগ্রেশন কি হবে? লন অফ মডুলাস অফ ফাংশনটা প্লাস সি। এটা প্রথম ফর্মুলা। হ্যাঁ, এগুলো কিন্তু অ্যাডমিশন টেস্টে অনেক কাজে লাগে, তুমি যেখানেই দাও। আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন অফ নিচে রুট ওভার অফ একটা ফাংশন, কেমনে আসছে সেটা কিন্তু আমরা দেখছি, উপরে হচ্ছে তার ডেরিভেটিভ। এটা কি হবে জানো? এটা হবে টু রুট এফ অফ এক্স প্লাস সি। ক্লিয়ার? এই দুটা ফর্মুলা একটু চোখ বোলাও, এই দুটা ফর্মুলা একটু চোখ বোলাও। এখন আমরা ফরওয়ার্ডে না গিয়ে ব্যাকওয়ার্ডে যাব, না ফরওয়ার্ডেই যাব। সবাই বুঝছি? আমাকে বলো, আমরা সবাই কি বুঝছি? এক্সাম্পল দিলে ভালো হয়। দিব তো, দিব। দেখো আমাদের প্রথম এক্সাম্পল, বলো এটা কোন আকৃতির? এটা কোন আকৃতির? এগুলো এমসিকিউতে আসে। এটা কি এই আকৃতির না? রুট ওভার অফ নিচে একটা ফাংশন উপরে তার ডেরিভেটিভ, এটার অ্যান্সার কি? টু রুট এফ অফ এক্স প্লাস সি। বুঝছো? টু রুট সাইন এক্স প্লাস সি, কি সুন্দর, টু রুট সাইন এক্স প্লাস সি। বুঝছো ভাই? 41 নাম্বার কই আসবো? বলো এইটা কি? এটা কোন আকৃতির? নিচে কজ স্কোয়ার আছে, 1 প্লাস ট্যান। বলো তো বলো তো বলো তো, ট্যানকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেক স্কোয়ার। ট্যানকে ডিফারেন্সিয়েট করলে কি হয়? সেক স্কোয়ার। দেখো তো, ইন্টিগ্রেশন অফ কজ স্কোয়ার উপরে গেলে কি হয়? সেক স্কোয়ার এক্স, নিচে কত? রুট ওভার অফ 1 প্লাস ট্যান এক্স। বলো মিলতেছে কোনো আকৃতির সাথে? এটা কি আমাদের সেই এফ অফ এক্সটা না? এই ফাংশনটা, এই পুরাটাকে তুমি যদি ডেরিভেটিভ করো, এই পুরাটাকে যদি ডেরিভেটিভ করো কি হয়? 1 কে ডেরিভেটিভ করলে 0, 1 কে ডেরিভেটিভ করলে 0, tan x কে ডেরিভেটিভ করলে কি? sec স্কয়ার x। রিটেনে ইউজ করা যাবে? হ্যাঁ, রিটেনে ইউজ করা যাবে। তবে রিটেনে ইউজ করতে হলে তোমাকে খুব সুন্দর করে এটা লিখে দিতে হবে। রিটেনে z ধরেই কইরো। যদি রিটেনে করতে চাও এরকম লিখতে হবে, হ্যাঁ, f প্রাইম x ইকুয়ালস টু sec স্কয়ার x। এভাবে ধরে ফর্মুলার ফরম্যাটে আনতে হবে, তারপর ভাঙাইতে হবে। বুঝছো? তুমি যদি রিটেনে করতে যাও তাহলে যে এরকম ফরম্যাটে আগে এনে তারপর করতে হবে। তো এইটার থেকে আসলে জেড ধরে করাইটাই বেটার। তুমি যদি রিটেনে করতে চাও ফার্স্ট এমনে আনতে হবে, তাহলে অ্যান্সার কি? টু রুট এফ অফ এক্স প্লাস সি। হ্যাঁ, টু রুট এফ অফ এক্স এর ভ্যালু কত? 1 প্লাস tan x প্লাস সি। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে সবাই বলো, আমরা সবাই কি বুঝছি? ইন্টিগ্রেশন সহজ না? সহজ তো, তাই না? সবাই বলো বুঝছি বুঝছি। পরেরটাই যাই।
পরেরটাই যাই। ও পরেরটা তো করছি। বলো এটা কোন ফরম্যাট? এটা কোন ফরম্যাট? বলো বলো, এইটা কোন ফরম্যাট? আমাকে সবাই বলো, এইটা কোন ফরম্যাট? 1/x, মানে তুমি মাত্র যেই ফর্মুলাটা শিখছো, নিচে f of x, উপরে কি f prime x। তো এমসিকিউতে আসলে তুমি দেখার আগে অ্যান্সার বলে দিতে পারবা না? ln of modulus of x plus sin x। আচ্ছা, এবার পুরো মনোযোগ আমার দিকে দিবা। যে z ধরার যে অঙ্কগুলো আছে না, z ধরে যে অঙ্কগুলো করছো, এগুলো এমসিকিউতে আসলে কিচ্ছু না লিখে তুমি করতে পারবা। হ্যাঁ, জেড ধরে যে অঙ্কগুলো আমরা দেখলাম সেগুলো এমসিকিউতে আসলে কোনো কিছু না ধরেই আমরা করতে পারবো। মনোযোগ দিবা, মনোযোগ দিবা। এটার জন্য আগে ফর্মুলাগুলো খুব ভালো করে জানা লাগবে, ফর্মুলাগুলো খুব ভালো করে জানা লাগবে, ঠিক আছে? আচ্ছা, ধরো জেড ধরার যে অঙ্কগুলো আছে, ধরো এইটা, ঠিক আছে? বলো এটা দেখতে কার মতো হবে? আমি কয়েকটা অঙ্ক এখানে লিখি। জেড ধরে যে অঙ্কগুলো আছে না, সেগুলা তুমি কোনো কিছু না করে জাস্ট দেখেই অ্যান্সার বলতে পারবা, জাস্ট দেখেই অ্যান্সার বলতে পারবা। কিভাবে সেটাই আমি এখন তোমাকে দেখাবো। মনোযোগটা পুরোপুরি দিতে হবে। ইন্টিগ্রেশন অফ sin কিউব x ইন্টু cos x dx। আচ্ছা, এটা দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে? আমাকে বলো সবাই, এটা দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে না? সেই ফর্মুলায় x এর জায়গায় x এর একটা ফাংশন থাকবে এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকবে, তাই না? তাই তো, x এর জায়গায় x এর একটা ফাংশন থাকবে এবং তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে থাকবে। তুমি কি করবে জানো? বুঝতে পারছো এটা কার মতো? x কিউবের মতো। এটা মনে মনে, x এর জায়গায় x এর একটা ফাংশন আছে এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, তুমি তার ডিফারেন্সিয়েশনটা কেটে দিবা, কেটে দিলা। এটা কি x কিউব না? ফর্মুলা অ্যাপ্লাই করো। x কিউবের ইন্টিগ্রেশন কি? x টু দি পাওয়ার 4/4। x এর জায়গায় কি আছে? sin x, sin x তার মাথায় 4/4 প্লাস c। বুঝছো? বুঝছো? এই টাইপের প্রত্যেকটা ইন্টিগ্রেশন তোমার প্রথম কাজটা যেন কি হয়, এটা দেখতে কার মতো? দেখতে কার মতো হবে? দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে, তাই না? দেখতে কোনো একটা ফর্মুলার মতো হবে, যেখানে x এর জায়গায় x এর একটা ফাংশন থাকবে এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকতো। তার ডিফারেন্সিয়েশনটাকে কেটে দিবা, x এর জায়গায় যে ফাংশনটা সেটাকে মনে মনে x ধরবা, ফর্মুলা অ্যাপ্লাই করবা, লাস্টে x এর জায়গায় এই ফাংশনটা বসায় দিবা। কিছুটা বুঝছো? কিছুটা বুঝছো? ধরো আমি এটা করতে বললাম, ইন্টিগ্রেশন অফ tan অফ sin ইনভার্স x বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার। আমাকে বলো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? cos x কেন বাদ দিতেছি বলতেছি, আমাকে বলো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? 1/√x এর মতো। সর্বনাশটা করছে এইটা 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 1/√x এর মতো। নিচেরটা ডিফারেন্সিয়েশন কি উপরেরটা? এটা দেখতে tan x এর মতো না? হেই, এটা দেখতে tan x এর মতো না? যেখানে x এর জায়গায় আছে sin ইনভার্স x, যেখানে x এর জায়গায় আছে sin ইনভার্স x এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে, তাই না? sin ইনভার্স x এর ডিফারেন্সিয়েশন কি? 1/√, এইটা, তাই তো? এটা দেখতে tan x এর মতো, যেখানে x এর জায়গায় আছে এইটা, তুমি শনাক্ত করে ফেলছো এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে। ওই তার যেই ডিফারেন্সিয়েশনটা সেটা তুমি কেটে দিবা, কেটে দিলা, এটাকে মনে মনে x ধরো। তাহলে ইন্টিগ্রেশন অফ tan x কি? ইন্টিগ্রেশন অফ tan x কি? ln অফ মডুলাস অফ sec x, তাই না? x তো বসাবা না, x কাকে ধরছিলা? এটাকে, sin ইনভার্স x। কাহিনীটা বুঝলাম? কিছুটা বুঝতে পারছি? কিছুটা বুঝতে পারছি? সো এমসিকিউতে আসলে তোমার কিন্তু জেড টেড ধরার কোনো দরকার নাই, ঠুস ঠাস জাস্ট বসাবা। বুঝছো সবাই? সবাই তুমি ফার্স্টে দেখবা, আবার বলি, আমরা শুরুর থেকে অনেকগুলো অঙ্ক যেগুলো করছিলাম সেগুলো একটু আবার করি। হ্যাঁ,
সেগুলো একটু আবার করি, মনোযোগ দিবা। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার tan ইনভার্স x বাই 1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স। আমরা জেড ধরে এটা করছি, তাহলে আমাকে শুরুতে বলো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? ই টু দি পাওয়ার এক্স এর মতো, তাই না? এক্স এর জায়গায় কে আছে? এক্স এর জায়গায় আছে tan ইনভার্স এক্স, এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে সাথে। তার ডিফারেন্সিয়েশন কি 1 বাই 1 প্লাস এক্স স্কোয়ার, তার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে না? ওই ডিফারেন্সিয়েশনটাকে কেটে দিবা, বুঝছো? তুমি ইচ্ছা করে কেটে দিবা, তাহলে কি থাকে? ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স, এক্স এর জায়গায় তো এইটা, এটাকে মনে মনে এক্স। ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এক্স কি? ই টু দি পাওয়ার এক্সই তো ই টু দি পাওয়ার এক্স তো ছিল না, tan ইনভার্স এক্স ছিল। বুঝলাম? আমাকে সবাই বলো আমরা কি বুঝলাম? বলো বলো বলো, আরেকটা দেই। ইন্টিগ্রেশন অফ লন অফ সাইন এক্স স্কোয়ার। মনোযোগ। আচ্ছা, লন তো শিখো নাই, লন তো শিখো নাই। ইন্টিগ্রেশন অফ সাইন অফ কজ এক্স স্কোয়ার, ঠিক আছে? ধরো এইটা, হ্যাঁ, সাইন এক্স স্কোয়ার 2x। অনেক প্যাচাইছি, অনেক প্যাচাইছি, বেশি প্যাচানো হয়ে গেছে। আমাকে বলো তো এটা দেখতে কার মতো? এটা দেখতে কার মতো? সাইন কজ এক্স স্কোয়ার, সাইন এক্স স্কোয়ার ইন্টু 2x। এটা দেখতে কার মতো? এটা দেখতে সাইন এক্স এর মতো, কিন্তু এই যারা ধরতে পারতেছো, এটা দেখতে সাইন এক্স এর মতো, যেখানে এক্স এর জায়গায় আছে এইটা। এটার ডিফারেন্সিয়েশন কি বলো তো? cos x এর ডিফারেন্সিয়েশন কি হবে আমাকে বলো তো, আমি একটু সুন্দর করে লিখি। sin cos x স্কয়ার। cos x এর এটা ডিফারেন্সিয়েশন কি হবে? এটা ডিফারেন্সিয়েশন হওয়া উচিত মাইনাস sin x স্কয়ার ইনটু 2x। চেইন রুল। এগুলা কি আছে এখানে? sin x স্কয়ার আছে, 2x ও আছে, মাইনাসটা নাই। তো তুমি আগে একটা মাইনাস দিয়ে দাও, আগে একটা মাইনাস দিয়ে দাও। এখন রিটার্ন প্রসেসে যদি তুমি করতে চাইতা, তাহলে কি এটারে z ধরতা না? আমাকে বলো, এটারে তো z ধরতা, এটা দুটো মিলে dz হইতো। এমসিকিউতে তুমি কি করবা? দেখো, এটা দেখতে কার মতো? sin x এর মতো, যেখানে x এর জায়গায় আছে এইটা, তার ডিফারেন্সিয়েশন সাথে গুণাকারে আছে, আছে, তার ডিফারেন্সিয়েশনটা কেটে দাও, কেটে দাও, এবং এটাকে মনে মনে x ধরো। ইন্টিগ্রেশন অফ sin x কি? মাইনাস cos x, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, প্লাস cos x। x এর জায়গায় কে ছিল? এইটা, cos x স্কয়ার প্লাস c। ঠিক আছে? এই বুঝছো? সিকিউতে আসলে এরকমই আসবে। আর সিকিউতে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টগুলো কোনগুলো, এটা আমরা আজকে দেখব না। সবাই বুঝলাম? এটা একটু কঠিন, বুঝছো? 2 নম্বর লাইনটা আরেকবার। এই যে এটা আমি জাস্ট ফরম্যাট, এটা দেখতে ইন্টিগ্রেশন অফ sin x এর মতো, x এর জায়গায় এটা আছে, এটা ডিফারেন্সিয়েশন। আমার কথা কি ছিল? এটা দেখতে কোন একটা ফর্মুলার মতো হবে, যেখানে x এর জায়গায় যা খুশি থাকতে পারবে, তবে তার ডিফারেন্সিয়েশন গুণাকারে থাকা লাগবে। এই যে cos x এর ডিফারেন্সিয়েশন কি? cos x স্কয়ারের ডিফারেন্সিয়েশন কি? মাইনাস sin x স্কয়ার ইনটু 2x। চেইন রুল অনুযায়ী তো আমি এটা আনলাম, মাইনাস ছিল না, জোর করে আনলাম। ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, তো এমসিকিউ ব্যাপারটা বুঝা গেছে? আমাকে একটু বলো তো, আমাকে সবাই একটু বলো, বুঝছো? এমসিকিউটা যদি নাও বুঝো, জেড ধরে করবা, প্যারা নাই, জেড ধরে করবা। আচ্ছা, আমরা এখন নতুন কয়েকটা ফর্মুলায় যাব, নতুন কয়েকটা ফর্মুলায় যাব। এই ফর্মুলাগুলো মুখস্থ রাখতে হবে, মাস্ট। প্রথম 4টা মাস্ট, পরের গুলোও মাস্ট। প্রথম 4টা তো মাস্ট, পরের 2টাও মাস্ট। ওকে, দেখো একটু দেখে নাও, দেখে নাও, দেখে নাও। হ্যাঁ, এটাকে ডিফারেন্সিয়েট করলে এটা আসবে dx বাই a স্কয়ার প্লাস a স্কয়ার x স্কয়ার সমান 1 বাই a tan ইনভার্স x বাই a।
সবাই বই খুলে একটু পাশে নিয়ে নাও, এটা এত মনে রাখবো কেমনে, রাখতে হবে, বুঝছো? এই যে এর সাথে রিলেট করো, ডিফারেন্সিয়েশনের ফর্মুলায় ডিডিএক্স অফ ট্যান ইনভার্স কি 1/1 প্লাস এক্স স্কোয়ার, না এই যে এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, অনেকটা সিমিলার, বুঝছো? সাইন ইনভার্স এক্স এর ফর্মুলা কি ছিল? রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, অনেকটা রিলেটেড, জাস্ট এ দিছে। এই চারটা, পরের দুইটা আপাতত লাগবে না, লাগবে পরে, আজকে না লাগলেও পরে লাগবে, ঠিক আছে? সবাই বুঝছো? এগুলা এমনি মনে রাখার কোনো টেকনিক নাই, তুমি একটু তাকায় থাকো, নিজের মতো টেকনিক বাইর করো, ওটাই হবে। এক একজন এগুলো এক এক ভাবে মনে রাখে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে। তো এগুলা রিলেটেড সরাসরি অঙ্ক আছে, আমরা একটু দেখি। প্রথমটা দেখো তো, সরাসরি ফর্মুলা না, ইন্টিগ্রেশন অফ উপরে কি ডিএক্স, নিচে কি রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলো। এটা কোন ফর্মুলা? এটা কোন ফর্মুলা? আমি একটু পাশে লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এই যে এই ফর্মুলা। এটা কি ছিল? সাইন ইনভার্স এক্স বাই এ প্লাস সি। এবার মিলাও, মিলছে? এবার মিলাও, মিলছে? মিলছে? আমাকে বলো, মিলছে? ঠিক আছে, তাহলে এটা কি হবে? সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। সূত্র মুখস্থ করতে হবে, হ্যাঁ, প্রথম প্রথম দেখে আমি লিখে দিচ্ছি। পরেরটায় যাও তো, ফর্মুলাটা কি ছিল? আমি একটু ফর্মুলাটা লিখে দিচ্ছি, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, এটা হচ্ছে 1/a tan ইনভার্স এক্স বাই এ প্লাস সি। হ্যাঁ, এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার। তো তুমি যেটা করো, এক্স স্কোয়ারের সহগ 1 বানায় ফেলাও। তো এটা করার জন্য কি 9 কমন নিতে হবে না? দেখো, তুমি যদি 1/9 কমন নাও তাহলে কি হয়? dx বাই এক্স স্কোয়ার প্লাস 4/9 লিখতে পারি। আমি জাস্ট ওই ফরম্যাটে নিয়ে গেলাম, তাহলে কি থাকে? 1/9 ইন্টিগ্রেশন অফ dx, 4/9 কে আমি লিখতে পারি না 2/3 তার হোল স্কোয়ার? আমাকে বলো, প্লাস এক্স স্কোয়ার। মিলছে? ফর্মুলার ফরম্যাটে মিলছে? আমাকে বলো, ফর্মুলার ফরম্যাটে মিলছে? তাহলে দেখো, 1/9 dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, 1/a tan ইনভার্স এক্স বাই এ। এখন সিম্পলিফাই করো, ঠিক আছে? সিম্পলিফাই করো, 3 উপরে যাবে, 3 তিরিককে 9, 1/6 পরে থাকবে, 1/6 tan ইনভার্স 3x/2 প্লাস সি। সবাই কি বুঝলাম? আমাকে বলো, আমরা সবাই কি বুঝলাম? তো তুমি যেহেতু এই ফরম্যাটে দেখছো, এখানে যতগুলা ফরম্যাট আছে প্রত্যেকটা ফরম্যাটে কিন্তু এক্স স্কোয়ারের সহগ 1, এক্স স্কোয়ারের সহগ 1, এক্স স্কোয়ারের সহগ 1। তো এক্স স্কোয়ারের সাথে অন্য কিছু থাকলে তুমি সেটা আগে কমন নিয়ে এক্স স্কোয়ারের সহগ 1 বানাবা। এক্স স্কোয়ারের সাথে অন্য কিছু থাকলে তুমি আগে কমন নিয়ে এক্স স্কোয়ারের সহগ 1 বানাবা, তারপর ফর্মুলা অ্যাপ্লাই করবা। বুঝলাম? ক্লিয়ার? ক্লিয়ার? ঠিক আছে, সেম ভাবে পরেরটা দেখো, কোন ফর্মুলা? আমাকে বলো তো, ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, এটা কি হবে? সাইন ইনভার্স এক্স বাই এ। আচ্ছা, আমরা চাইলে 16 কিন্তু কমন নিয়ে করতে পারি। যদি তুমি কমন না নিতে চাও তাহলেও করা যায়। কিভাবে জানো? ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই রুট ওভার অফ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন আছে না? বলো তো, ফর্মুলা তো এই ফর্মুলায় এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন থাকলে কি করা লাগে? সেটা কিন্তু সব ক্ষেত্রে খাটে। বলো বলো, এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন আছে, তুমি এটাকেই মনে মনে এক্স ধরো, সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ। লাস্টে কি করতে হবে? এক্স এর সহগটা দিয়ে ভাগ করে দিতে হবে, এক্স এর সহগটা দিয়ে ভাগ করে দিতে হবে, এটাই উত্তর। বুঝছো? এটা হচ্ছে
কমন না নিয়ে করতে পারো, কমন না নিয়ে করতে পারো। ক্লিয়ার? এই বুঝছো? দেখো এই ফর্মুলাটাই কিন্তু ফর্মুলা এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন থাকলো, চেইন রুল তো ডিফারেন্সিয়েশনে সব জায়গায় আছে, তাহলে এটাও সব জায়গায় থাকতে পারে না? অবশ্যই থাকতে পারে। এক্স এর জায়গায় এক্স এর একটা লিনিয়ার ফাংশন, এটারে এক্স ধরে ফর্মুলা অ্যাপ্লাই করে দিছো, সাইন ইনভার্স এক্স বাই এ, তারপর এক্স এর সহগটা দিয়ে ভাগ। এটা সহজ না? যার যেটা সহজ লাগে, যার যেটা সহজ লাগে। তারপর এটা বলো, এটা বলো। এগুলো কিন্তু অনেক আসে। dx রুট ওভার অফ 5 কে কি লেখা যায়? রুট 5। 4x স্কয়ার কে কি লেখা যায়? 2x তার হোল স্কয়ার। তাই তো? তাহলে এটার অ্যান্সার কি? সাইন ইনভার্স x বাই a। x কত? 2x, a কত? রুট 5। x এর সহগ দিয়ে ভাগ করে দিবা, x এর সহগ দিয়ে ভাগ করে দিবা, কাজ শেষ। x এর সহগ দিয়ে ভাগ করে দিবা। ক্লিয়ার? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো। আচ্ছা মনে রাখবা, চেইন রুল যেহেতু ডিফারেন্সিয়েশনে সব জায়গায় ছিল, তাহলে জেড ধরে করা কিংবা এভাবে করে দিবা রিটার্ন, হ্যাঁ এভাবেই করে দিবা। চেইন রুল যেহেতু সব জায়গায় আছে, তাহলে চেইন রুলের উল্টাটা মানে জেড ধরে নেওয়া, এটাও সব জায়গায় থাকতে পারে, সব জায়গায় থাকতে পারে। বুঝছো? ধরো এই যে ফর্মুলাগুলা শিখছো, এই ফর্মুলাগুলাতেও যদি এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন থাকে এবং তার ডিফারেন্সিয়েশনটা গুণ আকারে থাকে, তাহলে এইটাকে জেড ধরে তোমাকে অঙ্ক করতে হবে। এই কথাটা বুঝছো কিনা আমাকে বলো, সবাই সবাই এই কথাটা বুঝছো কিনা আমাকে বলো। এই ফর্মুলাগুলাতেও ধরো এক্স এর জায়গায় এক্স এর একটা ফাংশন আছে, ডিফারেন্সিয়েশনের যে কোনো ফর্মুলায় চেইন রুল খাটতে পারতো। সেম ভাবে ইন্টিগ্রেশনের যে কোনো ফর্মুলায় এক্স এর জায়গায় যদি এক্স এর একটা ফাংশন থাকে এবং তার ডেরিভেটিভ, তার ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে থাকে, তুমি ওই ফাংশনটাকে মনে মনে জেড ধরবা। ক্লিয়ার? ওই ফাংশনটাকে ধরবা, মনে মনে জেড ধরবা। ঠিক আছে? আচ্ছা পরেরটাই যাই, এটা তোমরা পারবা, পারবা না? আমাকে বলো। রুট 2 তার হোল স্কয়ার মাইনাস রুট 3x তার হোল স্কয়ার। হ্যাঁ ঠিক আছে, এরপরেরটা বলো বলো। তুমি চাইলে কমনও নিতে পারো, বুঝছো? তুমি চাইলে 4 কমন নিয়ে আসতে পারো। 1/4 যদি কমন নাও, dx 4 থাকে 2 স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা কোন ফর্মুলা বলো তো? ইন্টিগ্রেশন অফ dx বাই a স্কয়ার মাইনাস x স্কয়ার। এটা হয় 1/2 a ln অফ a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। এই ফর্মুলা মিলাও মিলাও, a এর ভ্যালু 2, x এর ভ্যালু তো x, তাহলে কি হয় আমাকে বলো তো? 1/4 ইন্টু 1/2 a ln অফ a প্লাস x বাই a মাইনাস x প্লাস c। ঠিক আছে, বুঝলাম সবাই? আমাকে বলো, স্লাইড দেখলেই কি হবে? হ্যাঁ হবে, স্লাইড দেখলেই হবে। এরপরেরটা খুবই মজার, আমাকে একটু দেখে বলো এটা কোন স্ট্রাকচারে আছে, দেখি কয়জন পারো। আমাকে একটু দেখে বলো যে এইটা কোন স্ট্রাকচারে আছে। ওয়ান বাই রুট 10 স্কোয়ারের ডিফারেন্সিয়েট করলে সেক স্কোয়ার হয়। এই স্কোয়ারটা না থাকলে হইতো, অন্ধের মতো কথা বললে হবে? এটা না থাকলে হইতো, এটাকে ডিফারেন্সিয়েট করলে হইতো মাইনাস সেক স্কোয়ার এক্স। তো 10 স্কোয়ার আছে, 10 স্কোয়ারকে ডিফারেন্সিয়েট করলে এটা হয়। এটা কোন ফর্মুলা? এটা দেখো কি এই ফর্মুলা না, রুট ওভার অফ 1 মাইনাস এক্স স্কোয়ার, যেখানে এক্স এর জায়গায় আছে 10। আগেরটা বুঝো নাই? কি বুঝো নাই বলো? 4 কমন নিছো, তাহলে কি থাকে? 4 মাইনাস এক্স স্কোয়ার, 4 মাইনাস এক্স স্কোয়ার, 4 কে লিখতে পারি 2 স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। দেখো সরাসরি ফর্মুলা না? আমাকে বলো। সরাসরি ফর্মুলা, বুঝছি?
সবাই বুঝছি? আচ্ছা ঠিক আছে, তাহলে বলো এটা কি? এটা আসলে এটার মতো 1 মাইনাস এক্স স্কোয়ারের মতো, যেখানে এক্স এর জায়গায় আছে ওই যে জেড ধরার কথা বলছি না, সেটা বুঝছো? এক্স এর জায়গায় আছে tan x, তার ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে আছে না? তাহলে তুমি কি করবা জানো? ধরি tan x সমান z, তাহলে sec স্কয়ার x dx ইকুয়ালস টু dz। বসাও তো, রিপ্লেস করো। উপরে sec স্কয়ার x dx, এটাকে কি লিখতে পারো? dz রুট ওভার অফ 1 মাইনাস z স্কয়ার। মিলছে 16 কে স্কয়ার করলে তো 4 আসে, আপনি 2 কেন দিছেন? অনেকবার লিখছে। আমি যে 4 কমন নিছি তুমি খেয়াল করছো নিচে থেকে? 16 থেকে 4 কমন নিলে কি থাকে? 4 মাইনাস এক্স স্কয়ার। 4 কে লিখছি 2 স্কয়ার, x কে লিখছি x স্কয়ার। বুঝছো? ক্লাসে মনোযোগ দিতে হবে, বুঝছো? 1 মাইনাস tan x, এখানে কি tan x আছে? একটু চোখ খুলে দেখো না, tan স্কয়ার আছে। tan স্কয়ার কে ডিফারেন্সিয়েট করলে sec স্কয়ার হয়। তাহলে এটা কার ফর্মুলা বলো? sin ইনভার্স z না, প্লাস c। তাহলে z এর ভ্যালু কত ধরছো? 10। সবাই কি আমরা বুঝতে পারছি? দেখো জিনিসটা কিন্তু মজার। আমি তোমাকে আবার বলছি, z ধরে নেওয়া ইন্টিগ্রেশনের যে কোনো ফর্মুলায় আসতে পারে। তাহলে এখানে যতগুলা ফর্মুলা আছে প্রত্যেকটা ফর্মুলায় x এর জায়গায় x এর একটা ফাংশন থাকতে পারে, এবং তার ডিফারেন্সিয়েশন যদি উপরে গুণাকারে থাকে, তাহলে x এর জায়গায় যে ফাংশনটা সেটাকে আমি মনে মনে z ধরবো। ক্লিয়ার? এবার চলো আরেকটা মজার জিনিস দেখি, এইটা কে ধরতে পারে। কখন বুঝবো যে জেড এর ফর্মুলা? সরাসরি যদি কোনো ফর্মুলায় না যায় তাহলেই তো জেড এর ফর্মুলা। দেখে বলো, তোমার কথা হচ্ছে কখন বুঝবা? এটা তুমি অটোমেটিক্যালি বুঝে ফেলবা যদি তোমার ফর্মুলাগুলো ভালো করে মনে থাকে। হ্যাঁ, তোমার কাছে যদি ফর্মুলাগুলো সব মাথার মধ্যে থাকে, তুমি ইন্টিগ্রেশন দেখে প্রথম কাজ হবে খুঁজতে থাকা, এটা কার মতো দেখতে। আচ্ছা, সরাসরি কোনোটার মতো দেখতে না, হলে সরাসরি ফর্মুলা। আচ্ছা, আমি কি এটাকে চেঞ্জ করে কোনো ফর্মুলার মতো নিয়ে যেতে পারি? সেটাও মনে হচ্ছে না। আচ্ছা, তাহলে এটা কি এরকম যে আমার ফর্মুলার মতো, যেখানে x এর জায়গায় x এর একটা ফাংশন আছে এবং তার ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে আছে? বলো, এই তিনটা কি ইজি? প্রথম দেখে বুঝবা সরাসরি ফর্মুলা কিনা। সরাসরি ফর্মুলা একদম শুরুতে দেখছিলাম, সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে দিবা। একটু আগেও কয়েকটা সরাসরি ফর্মুলার অঙ্ক দেখছি, তাই না? আমাকে বলো, এই যে এই অঙ্কটাও সরাসরি ফর্মুলা রিলেটেড ছিল। আচ্ছা, সরাসরি ফর্মুলা না হলে আমি দেখব কোনোভাবে চেঞ্জ করে আমি ফর্মুলার ফর্মেটে নিতে পারি কিনা। শুরুতে ত্রিকোণমিতির অনেকগুলো অঙ্ক দেখছিলাম, যদি এটাও না পারি তাইলে আমি চিন্তা করব এটা কি এমন কোন ফর্মুলার মতো যেখানে x এর জায়গায় x এর একটা ফাংশন আছে এবং তার ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে আছে, এমন কিনা। তাহলে x এর জায়গায় x এর যে ফাংশনটা এবং যার ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে আছে সেটাকে আমি মনে মনে z ধরবো। দেখো, উপরে আছে x স্কয়ার, কাকে ডিফারেন্সিয়েট করলে x স্কয়ার হয়? x কিউব কে। তাহলে ব্যাপারটা খেয়াল করো তো, ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ 1 মাইনাস x কিউব তার হোল স্কয়ার। x কিউব কে ডিফারেন্সিয়েট করলে 3x স্কয়ার আসার কথা না? 3 তো নাই, প্যারা নাই, একটা নিয়ে আসলাম। তাহলে বলো এটা দেখতে কোন ফর্মুলার মতো? আমাকে বলো তো, এটা দেখতে ইন্টিগ্রেশন অফ dx বাই রুট ওভার অফ 1 মাইনাস x স্কয়ার এর মতো না? sin ইনভার্স x, যেখানে x এর জায়গায় আছে x কিউব এবং তার ডিফারেন্সিয়েশন গুণ আকারে আছে। তো x কিউব কে z ধরো মনে মনে, বুঝছো? x কিউব কে মনে মনে z ধরো। তাহলে বলো তো, 3x স্কয়ার dx ইকুয়ালস টু dz। রিপ্লেস করো 1/3 ইন্টিগ্রেশন অফ dz বাই রুট ওভার অফ 1 মাইনাস z স্কয়ার। তুমি কি এটা জানো?
সাইন ইনভার্স জেড, 1/3 সাইন ইনভার্স জেড প্লাস সি। জেড এর ভ্যালু কত? এক্স কিউব, 1/3 সাইন ইনভার্স এক্স কিউব প্লাস সি। কি সুন্দর, বুঝলাম? সবাই 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 কি ক্লিয়ার? এগুলো 2 মার্কের না 4 মার্কের? এগুলো 4 মার্কের হইতে পারে। তারপর এটাও ভয়ানক সুন্দর একটা জিনিস, এটাও ভয়ানক সুন্দর একটা জিনিস। বলো, 5 e to the power 2x, নিচে হচ্ছে 1 প্লাস e to the power 4x। e to the power 4x কে আমি জাস্ট একটা হিন্ট দেই, e to the power 4x কে আমি এটা লিখতে পারি আমি জাস্ট বললাম e to the power 4x কে আমি এটা লিখতে পারি। বলো তো এটা কোন ফরম্যাটের? আমি একটু লিখি, হ্যাঁ, 5টাকে বাইরে নিয়ে আসলাম, 1 প্লাস e to the power 4x, 1 প্লাস e to the power 4x কে e to the power 2x তার হোল স্কয়ার লিখলাম। হ্যাঁ, দেখো তো তোমার কি দেখে চেনা চেনা লাগতেছে? এটা তো dx বাই 1 স্কয়ার প্লাস x স্কয়ার, এরকম হইলে তো খুবই মজা হইতো, হয়ে যাইত tan ইনভার্স x প্লাস c, খুবই মজা হইতো না? 1 আছে, x এর জায়গায় আছে e to the power 2x, আহা সর্বনাশটা করলো, x এর জায়গায় e to the power 2x। কিন্তু না, এটা ডিফারেন্সিয়েশন যদি আপনি আবার উপরে গুণাকারে থাকে তাইলে তো প্যারা নাই। এটা ডিফারেন্সিয়েশন কত বলো তো? e to the power 2x এর ডিফারেন্সিয়েশন কি হওয়া উচিত? e to the power 2x into 2। এই e to the power 2x তো আসছে, 2 নাই, অসুবিধা নাই, আমি একটা 2 দিয়ে ভাগ করলাম, একটা 2 দিয়ে গুণ করলাম, প্যারা কি? তাহলে মিলছে কোন ফর্মুলার মতো? কোন ফর্মুলার মতো? এটার মতো, যেখানে x এর জায়গায় x এর একটা ফাংশন আছে এবং তার ডিফারেন্সিয়েশন গুণাকারে আছে। তাহলে তুমি কি করবা? এই e to the power 2x কে z ধরবা, ধরি e to the power 2x সমান z, তাহলে e to the power 2x into 2 dx equals to dz। তাহলে দেখো 5/2 ইন্টিগ্রেশন অফ, উপরেরটা কি dz, নিচেরটা কি 1 প্লাস z স্কয়ার, তাহলে 5/2 tan ইনভার্স z প্লাস। আমাকে বলো z এর ভ্যালু কত? 5/2 tan ইনভার্স e to the power 2x plus c। ডান, ডান, বুঝলাম? সবাই সবাই সো ফর্মুলাগুলো ভালো করে যদি না জানা থাকে না তাহলে চিত হয়ে থাকবে একদম। এরপরেরটা আমার দেখা মানে অঙ্কগুলোর মধ্যে খুবই সুন্দর একটা ম্যাথ, বুঝছো? খুবই সুন্দর একটা ম্যাথ, তো আমরা একটু দেখি, বুঝছো? আমরা একটু দেখি এইটা কেমন হবে। উপরে cos x আছে, মনে রাখবা ডিফারেন্সিয়েশন সবসময় উপরে গুণ থাকে, নিচে 3 প্লাস cos স্কয়ার। বলো তো কাকে ডিফারেন্সিয়েট করলে cos হয়? কাকে ডিফারেন্সিয়েট করলে cos হয়? সাইন। নিচে কি সাইন আনা যায়? ধরতে পারতেছ? cos স্কয়ার কে কি আমি সাইন স্কয়ার বানাইতে পারি? দেখি তো, cos স্কয়ার কে লেখা যায় না 1 মাইনাস সাইন স্কয়ার? দেখো 3 প্লাস 1 মাইনাস সাইন স্কয়ার, তাহলে 4 মাইনাস সাইন স্কয়ার x, উপরে cos x। এটা কি কোনোটার মতো লাগতেছে তোমার? বলো তো, এটা কি তোমার কোনো ফর্মুলার মতো লাগতেছে? a স্কয়ার মাইনাস x স্কয়ার, যেখানে x এর জায়গায় আছে sin x, তবে তার ডিফারেন্সিয়েশন উপরে গুণাকারে আছে। এই তো ম্যাজিক, ডান। তাহলে কি তুমি কি করবা? বলো বলো, কাকে z ধরবা? sin x কে z ধরবা, তাই না? ধরি sin x সমান z, তাহলে cos x dx সমান dz।
বুঝলাম? তাহলে বলো উপরে উপরে কি থাকে? dz, নিচে কত? 2 স্কয়ার মাইনাস z স্কয়ার। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর। 1/2 a ln of a plus z by a minus z। কোন ফর্মুলা মনে আছে নিশ্চয়ই? লিখে দিই, তোমরা তো আবার বাবু, ফর্মুলা পারো না। a স্কয়ার মাইনাস x স্কয়ার সমান 1/2 a ln of a plus x, মানে ইন্টিগ্রেশনের বাবু আর কি। তোমরা তো বুড়া হয়ে গেছো। বুঝছো সবাই? প্লাস সি, তারপর z এর ভ্যালুটা বসাই দিবা। z এর ভ্যালুটা কি? sin x। ঠিক আছে, বুঝলাম? দেখো আমি এইভাবে বুঝছি, উপরে cos x গুণাকারে আছে। ইন্টিগ্রেশনে সবচেয়ে বেশি অঙ্ক হচ্ছে z ধরে করতে হয়, এই জিনিসটা মাথায় রাখবা। আমরা জাস্ট 3টা টাইপ করলাম এখন পর্যন্ত। সরাসরি ফর্মুলা, একটু চেঞ্জ করে কি ফর্মুলায় ফেলানো যায়, z ধরে করা। ক্লিয়ার? কেউ একজন স্প্যাম করতেছে আমার নাম্বার। ঠিক আছে, আমরা তাহলে পরেরটাই যাই। এটা সবাই বুঝছি না? বুঝছি? আচ্ছা, আমরা আমাদের পরেরটাই যাই। আমাদের পরের টাইপটা কি জানো? আমাদের পরের টাইপটা হচ্ছে এরকম। আমাদের পরের টাইপটা হচ্ছে এরকম, সবাই একটু মনোযোগ দিবা। একটা ভগ্নাংশ থাকবে, উপরে e টু দি পাওয়ার mx প্লাস e টু দি পাওয়ার nx, নিচে e টু দি পাওয়ার px প্লাস e টু দি পাওয়ার qx dx। এরকম স্ট্রাকচারটা বুঝছো? স্ট্রাকচারটা বুঝছো? আমাদের পরের টাইপ হচ্ছে এরকম, ই না থেকে এও থাকতে পারে। এবং এখানে একটা শর্ত আছে, m মাইনাস n এর ভ্যালু p মাইনাস q এর ভ্যালুর সমান। m মাইনাস n এর ভ্যালু p মাইনাস q এর ভ্যালুর সমান। যদি এরকম হয় তাহলে উপর থেকে e টু দি পাওয়ার m প্লাস n এর গড় কমন নিতে হবে, নিচে থেকে e টু দি পাওয়ার p প্লাস q এর গড় x কমন নিতে হবে। বুঝছো? আবার বলি, স্ট্রাকচারটা এরকম, e টু দি পাওয়ার mx প্লাস e টু দি পাওয়ার nx, e টু দি পাওয়ার px প্লাস e টু দি পাওয়ার qx। যদি এরকম হয় তাহলে উপর থেকে e টু দি পাওয়ার mx প্লাস nx এর গড় কমন নিবা, নিচে থেকে px প্লাস qx এর গড় কি কমন নিবা। বুঝছো? বুঝছো? বুঝছো সবাই? সবাই সবাই এবার আমাকে বলো, এই যে স্ট্রাকচারটা খেয়াল করো। ই টু দি পাওয়ার দেখো, 5 থেকে 3 বাদ দিলে কত হয়? অঙ্ক করাই তাহলে বুঝবা। 5 থেকে 3 বাদ দিলে কত হয়? 2। 1 থেকে -1 বাদ দিলে কত হয়? 2। এই শুন, 1 থেকে -1, 1 থেকে -1, এটা তো -1। 1 থেকে -1 বাদ দিলে 0 হয়। হায় রে, তাহলে মিলছে না? বলো। তাহলে তুমি কি করবা? উপর থেকে 5 আর 3 এর গড় কত? 5 আর 3 এ 8, 8 কে 2 দিয়ে ভাগ করলে হয় 4। 4, এই যে দেখো x এর সহগগুলা mn pq কি x এর সহগ। এখানে x এর সহগ কত? 5, এখানে x এর সহগ কত? 3। 5 - 3 কত? 2। এখানে x এর সহগ কত? 1, এখানে x এর সহগ কত? -1। 1 থেকে -1 বাদ দিলে কত হয়? 2, 2। আচ্ছা, তাহলে e টু দি পাওয়ার 5 আর 3 এর গড় কত? 4। তাহলে e টু দি পাওয়ার 4x কমন নিবা। e টু দি পাওয়ার 4x কমন নিলে কি থাকে? e টু দি পাওয়ার 5x থেকে e টু দি পাওয়ার 4x কমন নিলে e টু দি পাওয়ার x থাকে। e টু দি পাওয়ার 3x থেকে e টু দি পাওয়ার 4x কমন নিলে কি থাকে? e টু দি পাওয়ার -x থাকে, তাই না? নিচে 1 আর -1 এর গড় কত? 1 আর -1 এর গড় কত? 0। 0 না? তাহলে e টু দি পাওয়ার 0x কমন নিবা। e টু দি পাওয়ার 0x মানে কি? 1 কমন নাও, তাই না? 1 কমন নেওয়া মানে কিছু কমন নেওয়া লাগবে না। e টু দি পাওয়ার x প্লাস e টু দি পাওয়ার -x dx। এক লাইনে আমাদের অঙ্কটা হয়ে গেছে। এটা কাটা, কি পরে থাকবে? ইন্টিগ্রেশন অফ e টু দি পাওয়ার 4x dx। এটা কত? e টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c, e টু দি পাওয়ার 4x বাই 4 প্লাস c। বুঝলাম? সো স্ট্রাকচারটা যদি এরকম হয়,
উপরের x এর সহগ মাইনাস x এর সহগ ইকুয়ালস টু নিচের x এর সহগ মাইনাস x এর সহগ। তাহলে কি করবা, ই টু দি পাওয়ার এই দুইটার গড় কমন নিবা, নিচেও সেম কাহিনী, নিচেও সেম কাহিনী, নিচেও কি সেম কাহিনী, আরেকটা করা এই টাইপের, তাহলেই তো হবে। বলো 9 মাইনাস 5 কত, বলো তো 9 মাইনাস 5 কত, 4। 9 মাইনাস 5 কত, 4। 2 মাইনাস মাইনাস 2 কত, 4। মিলছে, মিলছে। তাহলে উপর থেকে কি কমন নিবা আমাকে বলো তো। 9 আর 5 এর গড় কত, হ্যাঁ 9 আর 5 14, 14 কে 2 দিয়ে ভাগ করলে 7, ই টু দি পাওয়ার 7x। ই টু দি পাওয়ার 7x যদি কমন নাও, ই টু দি পাওয়ার 9x থেকে 7x কমন নিলে ই টু দি পাওয়ার 2x থাকে না, এই দুইটা গুণ করে দেখো 9x পাবা। 5x থেকে এটা কমন নিলে কি থাকে, ই টু দি পাওয়ার মাইনাস 2x, আর নিচে কি ই টু দি পাওয়ার 2x প্লাস ই টু দি পাওয়ার মাইনাস 2x dx। ঘাচাং ঘাচাং কি পড়ে থাকে, ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার 7x dx, ই টু দি পাওয়ার 7x বাই 7 প্লাস c। আমরা সবাই কি বুঝতে পারলাম? সো এই টাইপটা কিন্তু মনে রাখতে হবে, তুমি দুই একবার করলেই কি চলে আসবে, আয়ত্তে চলে আসবে, দুই একবার করলেই কিন্তু আয়ত্তে চলে আসবে। ঠিক আছে, ক্লিয়ার? হ্যাঁ এটি তো দেখেই বোঝা যায়। হ্যাঁ তুমি যদি দেখেই বুঝতে পারো কি কমন নেই, তাহলে তো খুব ভালো, বুঝছো? পরেরটাই যাই, এ থাকলেও সেম কাহিনী। এরপর খেয়াল করো এই স্ট্রাকচারগুলা। হ্যাঁ তোলার দরকার নেই। dx বাই a প্লাস b টু দি পাওয়ার mx, পজিটিভ থাকলে নেগেটিভটা দিয়ে গুণ করবা, নেগেটিভ থাকলে ই টু দি পাওয়ার মাইনাস mx থাকলে প্লাসটা দিয়ে গুণ করবা, আর যদি দুইটাই থাকে তাহলে একটা দিয়ে গুণ করলেই হয়, তুমি প্লাসটা দিয়ে গুণ কইরো, প্লাসটা দিয়ে গুণ কইরো। বুঝছো? স্ট্রাকচারগুলো একটু খেয়াল করো। ইন্টিগ্রেশন অফ dx বাই a প্লাস b টু দি পাওয়ার mx, পজিটিভ থাকলে নেগেটিভটা দিয়ে গুণ, নেগেটিভ থাকলে পজিটিভটা দিয়ে গুণ, দুটাই যদি থাকে যে কোনো একটা দিয়ে গুণ করলেই হবে। ঠিক আছে, ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। ক্লাস শেষে স্লাইড থেকে ভালো করে দেখে নিতে হবে, দেখে নিতে হবে। দেখো এখানে দুইটাই আছে না, তাহলে কি প্লাসটা দিয়ে গুণ করো। সবাই একটু তোলো, যেহেতু এখানে দুইটাই আছে তুমি চাইলে প্লাসটা দিয়ে গুণ করতে পারবা, মাইনাসটা দিয়েও গুণ করতে পারবা, তোমার ইচ্ছা, তোমার ইচ্ছা। তোমরা প্লাসটা দিয়ে গুণ করি। লব আর হরকে যদি ই টু দি পাওয়ার এক্স দিয়ে গুণ করো তাহলে কি হয়, ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার প্লাস ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে দেখো তো কি হয়, ইন্টিগ্রেশন অফ নিচে কত 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স তার হোল স্কোয়ার, উপরে কত ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। দেখো এটা কোনো ফর্মুলার ফর্মেটে যায়? কার মতো লাগে? এটাকে দেখতে কার মতো লাগতেছে? ট্যান ইনভার্সের? এই তো ধরে ফেলছো, তাই না? এটা হবে ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স। না বুঝলে ই টু দি পাওয়ার এক্স সমান জেড ধরো, তাহলে কি হবে বলো, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স সমান ডিজেড। তাহলে উপরে ডিজেড, নিচে কত 1 প্লাস জেড স্কোয়ার, এটা কত ট্যান ইনভার্স জেড প্লাস সি। ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, ট্যান ইনভার্স ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। বুঝছি? সবাই কি আমরা বুঝছি? সবাই কি আমরা বুঝছি? এটা নিজেরা করে নিবা, পারবা না? আমাকে বলো কি দিয়ে গুণ করবা? ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করবা, ই টু দি পাওয়ার মাইনাস এক্স দিয়ে গুণ করবা। ক্লিয়ার? ঠিক আছে, আমরা পরের ফরম্যাটে চলে যাই। আমাদের পরের ফরম্যাট হচ্ছে dx বাই এইটা। হ্যাঁ নিচে একটা দ্বিঘাত সমীকরণ থাকবে, নিচে একটা দ্বিঘাত সমীকরণ থাকবে। আগের স্লাইডটা একটু দেখান প্লিজ। সব তোলার দরকার নাই, তুমি বোঝো, স্লাইড তো দিয়েই দিব। দেখো এই আকৃতি, এই আকৃতি থাকলে তোমাকে যেটা করতে হবে, এই রাশিটাকে দুইটা বর্গের সমষ্টি বা অন্তর রূপে প্রকাশ করতে হবে। দেখো তো তোমার নিশ্চয়ই এই ফর্মুলাগুলো মনে আছে।
তাই না? তুমি নিচের রাশিটাকে যদি দুইটা বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে পারো, তাহলে কিন্তু এই ফর্মুলায় পড়ে যাবে, কিংবা এইটাই ইন্টিগ্রেশন অফ ডিএক্স বাই এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, কোনো একটাই পড়ে যাবে, কোনো একটাই পড়ে যাবে। বুঝলাম সবাই? সবাই সবাই তাহলে এই আকৃতি যদি থাকে, নিচেরটাকে দুইটা বর্গের সমষ্টি হিসেবে বা অন্তররূপে লিখতে হবে, দুইটা বর্গের সমষ্টি বা অন্তররূপে লিখতে হবে। লিখিত ইন্টিগ্রেশন অফ ডিএক্স, খেয়াল করো, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা এক্স স্কোয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 3, ঠিক আছে, প্লাস 3 স্কোয়ার প্লাস 16। ব্যাপারটা এরকম না? ইন্টিগ্রেশন অফ ডিএক্স, বুঝছো তো? এক্স স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার লিখলাম, তাহলে কি হয়, এক্স প্লাস 3 হোল স্কোয়ার প্লাস 16কে আমি লিখলাম 4 স্কোয়ার। বলো এটা কোন ফর্মুলা, কোন ফর্মেটে আসছে? এটা কি এই ফর্মেটে না? dx বাই এ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার, যেখানে x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন আছে, যেখানে x এর জায়গায় x এর একটা লিনিয়ার ফাংশন আছে। আমাকে সবাই বলো, তাই না? তাই তো, তাই না? তাই না? তাই না? তাহলে এটার অ্যান্সার কি? এটাকে মনে মনে x ধরো, 1 বাই a tan ইনভার্স x বাই a, x কত, x প্লাস 3, তারপর x এর সহগ দিয়ে ভাগ করবে, x এর সহগ কত 1, x এর সহগ কত 1, ভাগ করে দিলাম, প্লাস সি, প্লাস সি। আমরা সবাই বুঝলাম? আমরা সবাই কি বুঝলাম? আমাকে বলো, বুঝলাম না? ঠিক আছে। হ্যাঁ, দুইটা বর্গের যোগফল হিসেবে লিখছো, বিয়োগফল হিসেবে কিন্তু লেখা যাইতো, বিয়োগফল হিসেবে লেখা গেল অন্য ফর্মুলাগুলো খাটতো। তিনটা যেই ফর্মুলা আছে, এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ক্লিয়ার? অনেকগুলা টাইপ আছে, গুলায় যেতে পারে ধীরে সুস্থে। বুঝো? ক্লাস শেষে সব গুলায় যাবে আমি জানি, তারপর বাসায় যখন একটা রিভিশন দিবা 1 ঘন্টা বা 2 ঘন্টা বসে, তখন ঠিক হয়ে যাবে, তখন ঠিক হয়ে যাবে। ঠিক আছে, এটা করে নিবা, একদম সিমিলার, একদম সিমিলার। দেখো এই ফরম্যাটটা মিললেই একটা ভগ্নাংশ যার হরে আছে একটা দ্বিঘাত রাশি, নিচেরটাকে দুইটা বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে হবে, দুইটা বর্গের সমষ্টি বা অন্তররূপে প্রকাশ করতে হবে। ক্লিয়ার? আচ্ছা ঠিক আছে, আমাদের পরের টাইপ দেখো, এই তিনটা আকৃতি, একটা একঘাত রাশি, আরেকটা রুট রাশি, x প্লাস বি রুট সি এক্স প্লাস টি, এক্স প্লাস বি বাই রুট সি এক্স প্লাস টি। লিখো না, তুইলো না, বুঝছো? এক্স প্লাস বি রুট সি এক্স প্লাস টি, এক্স প্লাস বি রুট সি এক্স প্লাস টি, বুঝছো? এই টাইপটাই যেটা করবা, রুটের নিচে যেই রাশিটা আছে সি এক্স প্লাস ডি, এটাকে জেড স্কোয়ার ধরবা, তালিকার শেষ। এটা মনে রাখতে হবে, এটা মনে রাখতে হবে, রুটের নিচে যেই রাশিটা আছে সেটাকে জেড স্কোয়ার ধরতে হবে। ক্লিয়ার? আমাকে সবাই বলো, আমাকে সবাই বলো, তোমরা কি বুঝছো? রুটের নিচে যেই রাশিটা আছে সেটাকে কি জেড স্কোয়ার ধরতে হবে, সেটাকে কি ধরতে হবে? জেড স্কোয়ার ধরতে হবে। আচ্ছা তাহলে বলো কি করবা? রুটের নিচে যেটা আছে ধরি, রুটের নিচে কে আছে? 1 মাইনাস এক্স, এটা সমান কত? জেড স্কোয়ার। এটা সমান কত? জেড স্কোয়ার। তাহলে এখান থেকে আমাকে বলো তো এক্স এর ভ্যালু কত? 1 মাইনাস জেড স্কোয়ার না? এক্স এর ভ্যালু কত? 1 মাইনাস জেড স্কোয়ার। তাহলে বলো ডিএক্স এর ভ্যালু কত? 0 মাইনাস 2z dz, তাই না? সবাই বলো বলো, ডিএক্স এর ভ্যালু কত? মাইনাস 2z dz। রিপ্লেস করো, ইন্টিগ্রেশন অফ এটার ভ্যালু কত? z, তাই তো? এটার ভ্যালু কত? z। এক্স এর ভ্যালু কত? 1 মাইনাস জেড স্কোয়ার। এক্স এর ভ্যালু কত? 1 মাইনাস জেড স্কোয়ার।
বুঝছো? এই যে x এর ভ্যালু কত 1 মাইনাস জেড স্কয়ার, dx এর ভ্যালু কত মাইনাস 2z dz, মাইনাস 2z dz। ব্যাপারটা খুবই মজার হয়। দেখো এই z কাটা, তাহলে কি পড়ে থাকে? ইন্টিগ্রেশন অফ মাইনাস 2 দিয়ে গুণ হবে না? বলো, মাইনাস 2 প্লাস 2z স্কয়ার dz। এটার ইন্টিগ্রেশন তুমি জানো? মাইনাস 2 এর ইন্টিগ্রেশন কত? z এর রেসপেক্টে করতেছো, মাইনাস 2z স্কয়ার ইন্টিগ্রেশন কত? 2z কিউব বাই 3 প্লাস c। এখন z এর ভ্যালু এখানে বসায় দিবা, মাইনাস z এর ভ্যালু কত ধরছিলা? রুট ওভার অফ 1 মাইনাস এক্স প্লাস 2/3। z এর ভ্যালু কিন্তু এটা ধরছিলাম 1 মাইনাস এক্স তার হোল কিউব প্লাস c। আমরা কি বুঝছি? সহজ না? উপরে মাইনাস 2zটা কেমনে দিলেন একটু এদিকে তাকাও। 1 মাইনাস এক্স সমান জেড স্কোয়ার ধরলাম, তাহলে এক্স এর ভ্যালু কত? এক্সটারে ওই পাশে পাঠাইলাম, তাহলে এক্স এর ভ্যালু হয় 1 মাইনাস জেড স্কোয়ার। এতটুকু ক্লিয়ার? তো ডিএক্স কত হবে? 1 কে ডিফারেন্সিয়েট করলে 0, এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে আমাকে বলো? মাইনাস 2z dz, তাই না? আমাকে সবাই বলো। 0 এটাকে ডিফারেন্সিয়েট করলে মাইনাস 2z dz, তাহলে dx এর পরিবর্তে আমি কি বসাইতে পারবো? মাইনাস 2z dz। এবার চলো নিচেরটার পরিবর্তে বসালাম z, x এর পরিবর্তে বসালাম 1 মাইনাস জেড স্কোয়ার, dx এর পরিবর্তে বসালাম মাইনাস 2z dz। z কাটা, তাহলে কি পড়ে থাকে? এইটা। এইটার ইন্টিগ্রেশনও তোমরা যদি জিজ্ঞেস করো নিচে 3 কেমনে আসলো? 2 এর ইন্টিগ্রেশন কত? z স্কোয়ারের ইন্টিগ্রেশন কত বলো তো? z কিউব বাই 3, 2 তো 2 এর মতো, z কিউব বাই 3। তারপর আমি z এর ভ্যালু বসাই দিছি। বললো না z এর ভ্যালু কই থেকে বসাইছেন? এটা যদি z স্কোয়ার হয়, z এর ভ্যালু কি? রুট ওভার অফ 1 মাইনাস এক্স, রুট ওভার অফ 1 মাইনাস এক্স। বুঝছি সবাই? ক্লিয়ার? ক্লিয়ার ক্লিয়ার। পরেরটা পারবা? পারবা? এটাও কিন্তু একই রকম ভাবে করতে হবে। x প্লাস 1 এটা সমান z স্কয়ার ধরতে হবে। তাহলে বলো তো আমাদের x এর ভ্যালু কত? z স্কয়ার মাইনাস 1, তাই না? তাই না? তাই না? আমাকে সবাই বলো। ঠিক তাই তো, তাই না? ঠিক তাই, ঠিক তাই। তাহলে dx এর ভ্যালু কত? 2z dz, 2z dz। বুঝছি? তাহলে আমরা একটু বসাই তো। 2z dz, dx এর ভ্যালু বসালাম x মাইনাস 3, x এর ভ্যালু হচ্ছে z স্কয়ার মাইনাস 1, x এর ভ্যালু হচ্ছে z স্কয়ার মাইনাস 1, তাহলে x মাইনাস 3 কত? z স্কয়ার মাইনাস 4, রুট ওভার অফ x প্লাস 1, রুট ওভার অফ x প্লাস 1 কত? z। কি সুন্দর ম্যাজিক, z কাটা, 2 চলে আসবে বাইরে, কোনো ফর্মুলায় পড়ছে? 2 চলে আসবে বাইরে, z স্কয়ার মাইনাস 2 স্কয়ার। কোন ফর্মুলা আমাকে বলো তো? ইন্টিগ্রেশন অফ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার কি হবে? 1/2a ln অফ মডুলাস অফ x মাইনাস a বাই x প্লাস a প্লাস c। ক্লিয়ার? তাহলে কি হয়? 2 ইন্টু 1/2a ln অফ z মাইনাস 2 বাই z প্লাস 2। তারপর তুমি z এর ভ্যালুটা বসাই দিবা, তারপর তুমি z এর ভ্যালুটা বসাই দিবা। ক্লিয়ার? ক্লিয়ার? আমাকে সবাই বলো তোমরা কি বুঝছো? আমাকে সবাই বলো তোমরা কি বুঝছো? z কেমনে কাটেন? গুণাকার আছে না, ওই যে 2z নিচে z, z কাটা। dx এর ভ্যালু কত? 2z dz, এই 2z কিন্তু গুণাকারে আছে, dz এর z না কিন্তু, এটা আগের 2z, 2z কাটা। বুঝছি? একা অর্থ শেষ। আরেকটা টাইপ দেখো, কখনো যদি এরকম ফরম্যাটে দেখো, কখনো যদি এরকম ফরম্যাট দেখো, খেয়াল করো, তুইলো না, তাহলে কি করবা জানো? সবগুলাকে টেনে নিয়ে যাবা। সাইনকেও টেনে নেওয়া যায় এই ফর্মুলার মাধ্যমে,
cos কেও tan এ নেওয়া যায় এই ফর্মুলার মাধ্যমে। তারপর tan x/2 কে z ধরতে হবে। বুঝলাম সবাই? যদি এই ফরম্যাটগুলো থাকে তাহলে এই ফর্মুলাগুলো অ্যাপ্লাই করবা, এবং tan x/2 কে z ধরবা। এটা একটু কঠিন, আমরা একটা অঙ্ক করি, খেয়াল করো। ফর্মুলাগুলো কিন্তু a b এর ভ্যালু যা ইচ্ছা হইতে পারে, dx/a + b sin x, a + b cos x, a sin x + b cos x, এরকম এই আকৃতিগুলা যদি থাকে তাহলে খেয়াল করো, এটা কি সেই আকৃতি না? ইন্টিগ্রেশন অফ dx 1 প্লাস sin x কে আমরা লিখতে পারি 2 tan x/2 বাই 1 প্লাস tan স্কয়ার x/2, তাই না? cos x কে লিখতে পারি 1 মাইনাস tan স্কয়ার x/2 বাই 1 প্লাস tan স্কয়ার x/2। ঠিক আছে সবাই? আমাকে বলো, বুঝছি? এবার তুমি যদি নিচে লসাগু করো তাহলে দেখো তো কি থাকে, 1 প্লাস tan স্কয়ার x/2। বোকারা লসাগু করে, বুদ্ধিমানরা কি করে জানো? নিচে লসাগু করে কি পাইছো? 1 প্লাস tan স্কয়ার x/2 না? দেখো দুইটার নিচেই 1 প্লাস tan স্কয়ার x/2 না? এটা দিয়ে লব আর হরকে গুণ করে দাও, এটা দিয়ে লব আর হরকে গুণ করো। লবকে গুণ করলে কি হয়? 1 প্লাস tan স্কয়ার x/2। নিচেকে হরকে যদি গুণ করো, 1 কে 1 প্লাস tan স্কয়ার x/2 দিয়ে গুণ করলে কি এটাই হয়? এইটাকে 1 প্লাস tan স্কয়ার x/2 দিয়ে গুণ করলে কি হয়? 2 tan x/2। এটাকে গুণ করলে হয় -1 প্লাস tan স্কয়ার x/2 dx। বুঝলাম? আচ্ছা এবার একটু নিচেরটা সিম্পলিফাই করি। tan স্কয়ার কয়টা আছে? একটা দুইটা, 2 tan স্কয়ার x/2। tan x/2 কয়টা আছে? দুইটা, 2 tan x/2। 1 1 কাটা, 1 প্লাস tan স্কয়ার x/2, এটা কি sec স্কয়ার x/2 হয় না? এটা কি sec স্কয়ার x/2 হয় না? আমাকে বলো। আমি কিন্তু কিচ্ছু করি নাই, সাইন কস রে জাস্ট ফর্মুলায় ভাঙাইছি, লসাগু করে যোগ বিয়োগ করছি। তারপরের কাজ মনে আছে? tan x/2 কে z ধরতে হইতো, tan x/2 কে z ধরতে হইতো, তাই না? tan x/2 সমান z, তাহলে বলো তো sec স্কয়ার x/2 dx ডিফারেনশিয়েট করো ইনটু হাফ ইকুয়ালস টু কত? dx ইকুয়ালস টু dz, তাই না? আমাকে সবাই বলো sec স্কয়ার x/2 dx ইকুয়ালস টু dz। আমাকে বলো 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 সবাই sec স্কয়ার x/2 ইনটু হাফ dx সমান dz। তুমি এখানে যদি খেয়াল করো, sec স্কয়ার x/2 dx আছে, sec স্কয়ার x/2 dx আছে, হাফটা নাই, হাফও আছে। নিচের দুটাতেই 2 আছে না? বলো, এই দুইটাকে কমন নিয়ে উপরে হাফ বানায় দাও। বুঝো, নিচের এখানেও 2 আছে, এখানেও 2 আছে, তো এই দুইটার 2 কমন নিয়ে উপরে হাফ বানায় দাও। তাহলে উপরে কি? হাফ sec স্কয়ার x/2 dx, হাফ sec স্কয়ার x/2 dx, সেটা কত? আমাকে বলো, dz না? তাহলে নিচে কি থাকে? 2 তো কমন নিয়ে ফেলাইছো, tan x/2 রে z ধরছো, z স্কয়ার প্লাস z। আমাকে বলো বুঝছো? এতটুকু কি বুঝছো? সবাই? এটা পরিচিত লাগতেছে? এটা কি ওই ফরম্যাট না? নিচে একটা দ্বিঘাত রাশি, তো এটাকে পূর্ণবর্গ আকারে প্রকাশ করো, দুইটা বর্গের যোগফল হিসেবে প্রকাশ করো, তাহলেই তো হয়। ঠিক আছে, z স্কয়ার প্লাস 2 ইন্টু z ইন্টু হাফ প্লাস 1/2 তার হোল স্কয়ার মাইনাস 1/2 তার হোল স্কয়ার। বুঝলাম? দুইটা পূর্ণবর্গের বিয়োগফল আমরা লিখলাম, z প্লাস হাফ তার হোল স্কয়ার মাইনাস হাফ তার হোল স্কয়ার dz। ঠিক আছে? আমাকে সবাই বলো, এবার এটা ফর্মুলা অ্যাপ্লাই করবা। 1/2 আইছে ln অফ এটা বাই এটা হবে। ক্লিয়ার? আমাকে সবাই বলো,
একটু বড় আছে, একটু লেন্দি আছে। তো কি করছি আমি, সাইন কজ রে টেনে নিয়ে গেছি, তারপর লসাগু করে উপরে উঠে দিছি। উপরে উঠালে যা সিম্পলিফিকেশন, 1 প্লাস tan স্কোয়ার x/2 থাকবে আর নিচে সব tan থাকবে। সুবিধাটা কি হয়েছে জানো, 1 প্লাস tan স্কোয়ার মানে sec স্কোয়ার x/2, আর নিচে যেহেতু সব tan, tan কে ডিফারেন্সিয়েট করলেই sec স্কোয়ার পাওয়া যায়। তো tan কে আমি ধরে নিলাম z, তাহলে sec স্কোয়ার x/2 ইনটু হাফ, চেইন রুল অনুযায়ী dx ইকুয়ালস টু dz। দেখো sec স্কোয়ার x/2 dx আছে, হাফ তো নাই। আচ্ছা হাফ না থাকলো নিচে 2 আছে, এই 2 আছে, এই দুইটা 2 রে উপরে উঠাইলে হাফ হয়ে যায় না? তো নিয়ে আসলাম হাফ sec স্কোয়ার x/2 ইনটু dx কি dz লিখলাম। তো এই দুইটা তো তুমি আগেই সরাই দিছো, তাহলে z স্কোয়ার প্লাস z থাকবে, z স্কোয়ার প্লাস z। এখন এইটা আমরা একটু আগে করছি, নিচে একটা দ্বিঘাত রাশি, এটাকে দুইটা বর্গের যোগফল বা বিয়োগফল আকারে লিখতে হয়, তারপর বাকি কাজ আগেরটার মতো। ওকে, ঠিক আছে। তো আমরা এখানে এই যে এরকম আরেকটা অঙ্ক আছে, এটা হোমওয়ার্ক, এগুলো কিন্তু বুয়েটাও আসে। একই রকম ভাবে করবা, একই রকম ভাবে করবা। আমরা এখানে 1 ঘন্টার একটা ব্রেক দিব। ব্রেক আসলে ঘুমানোর জন্য না, যতটুকু আমরা পড়ছি একটু রিক্যাপ দাও। আমরা 1 ঘন্টা পরে 4:30টায় আবার দেখা হবে, ঠিক আছে? 4:30তে আবার দেখা হবে। আমি নতুন একটা লাইভ শুরু করব, এই লাইভটা কেটে দিচ্ছি। ওকে, এই লাইভটা কেটে দিচ্ছি, 4:30টায় আবার দেখা হবে। ঘুমায় যাও না, একটু রিক্যাপ দিও। ওকে, ঠিক আছে। আমি স্লাইডটা ফেসবুকের ক্যাপশনে দিয়ে দিচ্ছি, অ্যাটলিস্ট স্লাইড থেকে পড়ো।